মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনার কোনো অমঙ্গল হবে না মা। আমি কাল রাত্রে নিয়ম ভাঙিনি, বিশ্বাস করুন। আমি নাতিবাবুর মুখ দেখিনি। নাতিবাবু, হোয়াট ইজ দিস? না মাথা খারাপ হয়ে যাবে। এই যে এইদিকে তাকাও, এইদিকে এইদিকে টার্ন অ্যারাউন্ড, পুরো ঘোরো 360 ডিগ্রিজ। এই তুমি খেতে এসছো না কানামাজি খেলতে এসছো? কোন দেশে রীতি এরকম চোখ বেঁধে খাওয়া? আমি না প্রথম দিন তোমায় দেখেই বুঝে গেছিলাম তোমার মাথায় 100% গন্ডগোল আছে। নিয়ম নিয়ম কি করা যাবে? নিয়ম ঠাম্মি বলেছে এসো খাও। খাবে? কই খাবার? আরে বাবা সেটা তো চোখটা। আমি বলছি আমার কথাগুলো ফলো করতে করতে এসো। এই যে দেখো কানটা এইদিকে দাও, এই যে একদম কারেক্ট আসছো। কামন কামন কামন, 1 2 3, আর একটু এগিয়ে আসো। হ্যাঁ এবারে 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 বসতে হবে। হ্যাঁ এই যে দেখো আমি নিচ থেকে বলছি, যেখানে বলছি আমার আওয়াজটা যেখান থেকে পাচ্ছ ওখানে বসো বসো বসো। একদম একদম অসাধারণ অসাধারণ, প্রচুর ট্যালেন্ট তোমার। এবারে খাও। এটা কি রুটি? রুটি খাও। এটা কি? খেয়ে দেখো, ভালো। তরকা। তরকা কেন ভালো লাগে না? খাও এবারে তাহলে রুটিটার সাথে তরকাটা খাও, এরকম ডুবিয়ে ডুবিয়ে। পেঁয়াজ দেননি? একটু পেঁয়াজ দিতে হয় তো। ওয়ানডে শেষ নেই, আমার মাথা খারাপ হয়ে যাবে এখন। আমি পেঁয়াজ কোথা থেকে, আমি এখানে আমি কোথায়, এখানে পেঁয়াজ আমি কোথায়? কি হলো, পেলেন? ইউ শাট আপ। বাজার থেকে কিনে আনছেন নাকি? জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আচ্ছা একটু লঙ্কাও আনবেন তো। লঙ্কাটা না খুব একটা পেঁয়াজ দিতে মানুষের এত দেরি হয়? চুপ। উফ, কি হলো হলো? তার উপরে ডিমান্ডের শেষ নেই। কি গো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলে দিলাম বাড়াবাড়ি হচ্ছে। ফার্স্ট টাইম করছি আমি এই জিনিসগুলো, করছি তাই কথা শোনো। এই খাও খাও খাও, এবারে খাও। কই পেঁয়াজ? এই তো এখানে, এই যে দেখো। পেঁয়াজগুলো কুচি কুচি করলেন কেন? 4 টুকরো কাটলেই তো হতো। আমি 4 টুকরো করব না 2 টুকরো করব না কুচি কুচি করে কাটবো, সেটা আমার প্রবলেম। তোমাকে দিয়েছি, তুমি খাবে। তরকাটা কোথায় গেল? এই তো তরকা এখানে, নাও ধরো। এই যে এখানে রাখলাম, রুটিটা নাও, ডুবিয়ে ডুবিয়ে খাও এবার। আমার না হেব্বি খিদে পেয়েছিল জানেন। তোমার মধ্যে একটা অসাধারণ ব্যাপার আছে জানো। তাই? তরকাটা হেব্বি হয়েছে। আরো অনেকটা আছে, খাবে? না না, এটা শেষ হোক। দিদিভাই, দিদিভাই বাইরে চলো। কি হয়েছে প্রমিলা? দেখবে চলো মেয়ের কাণ্ড। আজকে কাল রাত্রি তো, কাল রাত্রিতে বাইরে বসে ধ্রুবর সাথে গল্প করছে। ওই মেয়েটা আমার ছেলের মঙ্গল অমঙ্গলের কথা ভাববে না? এত সাহস! আর কত ক্ষতি করবে তুমি ধ্রুবর? কি হলো, চুপ করে আছো কেন? কি হলো, চুপ করে আছো কেন? মা প্লিজ 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 মানে উত্তর দাও। না না মা, তুমি আর কত ক্ষতি করবে আমার ছেলে? তুই কেন এই মেয়েটার আর আমার মাঝখানে আসছিস বলতো? আমি তো প্রশ্নটা ওকে করেছি। এটা কেমন প্রশ্ন মা? এটা একটা করার মতন প্রশ্ন? কি বলছো? ও জানে এটা কেমন প্রশ্ন। কেন আমি ওকে এই প্রশ্নটা করছি সেটা ও জানে। তুমি কি ভাবছো মুখ ফিরিয়ে বসে থেকে তুমি এড়িয়ে যেতে পারবে সবকিছু? মা মা একটা মানুষ খাচ্ছে, খেতে দাও অ্যাটলিস্ট। তুমি তো এরকম ছিলে না মা, কেন এরকম করছো বলো? তুইও তো কোনোদিন এরকম ছিলি না ধ্রুব।
আমি তো তোকে ছোট্ট থেকে বড় করেছি ধ্রুব, তুই তো কোনোদিন তোর মনের কোণেও কোনোদিন এসব আসতে দেখিনি, তুই এটা কি করলি ধ্রুব? দুজনেই খুব কষ্ট পাচ্ছে। কেন খেতে এলাম আমি? একটা দিন না খেলে কি আমি মরে যেতাম? আমায় এখানে দেখে মা আরো রেগে গেলেন। মা চণ্ডী, তুমি আমায় বাঁচিয়ে দিও। ওনার থেকে ঘুরে যে কিছু বলবো সেই সাহসও তো নেই আমার। দিদিভাই, দিদিভাই শোনো, দেখো মেয়েটা কেরম ভাবে বসে আছে, এখানে বসে বসে এখনো খেয়ে যাচ্ছে। ও জানে এই এত বড় অশান্তি শুধুমাত্র ওর জন্য হচ্ছে। আরে আমি ওর জায়গায় থাকলে না আমার গলা দিয়ে বিন্দু মাত্র জলটুকুও নামতো না। কাকি প্লিজ আর একটাও কথা না। মনে করো একজন গেস্ট আমাদের বাড়িতে এসেছে, সে বসে খাচ্ছে, তাকে তার প্রাপ্য সম্মানটুকু দাও প্লিজ। ধ্রুব, ও জানে না কাল রাত্রিতে বরের মুখ দেখতে নেই, এটাও জানে না। আর মা ওকে এই নিয়মটা শেখায়নি, এটা হতেই পারে না, এটা হলো বিয়ের নিয়ম। সরি মা, কি বললে তুমি? বিয়ের নিয়ম? তার মানে তুমি এটাকে বিয়ে বলে মানছো, রাইট? এই মেয়েটা এই কদিনে তোকে এত বদলে দিল ধ্রুব? তুই আমার উপর চিৎকার করলি, তাও মানা যায়, কিন্তু তোর মা, তুই তোর মাকে সবার সামনে এইভাবে ছোট করলি, তোর বিবেকে বাঁধলো না? তুই জানিস তোর মা কেন ছুটে এসেছে এখানে? তোর মঙ্গল অমঙ্গলের কথা ভেবে তোর মা এখানে এসেছে। আর এই কনসার্নটার তোর কাছে কোনো দাম নেই? না না, ওনার কোনো অমঙ্গল হবে না মা। আমি কাল রাত্রে নিয়ম ভাঙিনি, বিশ্বাস করো। আমি নাতিবাবুর মুখ দেখিনি। জোনাকি সারাদিন কিছু খায়নি, কিছু খেতেও চায়নি, কিন্তু এই বাড়িতে কেউ না খেয়ে ঘুমায় না। আর আমি যতদূর জানি এটা আমার মায়ের বানানো নিয়ম। আর জোনাকি থাম্মির বলা নিয়মটা মানতে চেয়েছিল, তাই চোখ বেঁধে খেতে এসেছিল। অ্যাকচুয়ালি এই খাবারটা আমিই নিয়ে এসেছিলাম ওর জন্য। খেয়ে খুব বড় ভুল করলো, তাই না? বোকা মেয়ে অ্যাকচুয়ালি। জোনাকি বিশ্বাস, খাবারটা শেষ করো। কেন কেন? আমার খাবার শেষ হয়ে গেছে নাতিবাবু। হাত ধোয়ার জায়গাটা কোন দিকে একটু বলবেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।